প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার পদে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন 22 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার যদি আপডেট জানতে চান, তাহলে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, অল এডুকেশন আপডেট। এই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনাদের প্রিয় আর কি চাকরির আর কি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা সবাই পল্লী বিদ্যুতের চাকরিটা পছন্দ করেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এখানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার অফিস সহায়ক শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ নিয়োগ পাওয়ার সাথে সাথে স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভোক্তাদের নিকট থেকে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদের নাম সহকারী ক্যাশিয়ার, প্রবিস বেতন কাঠামো 16 সাল অনুযায়ী 18,300 টাকা থেকে 46,240 টাকা, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্য অন্য ভাতা পদীয়। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি কম বেশি হতে পারে। বয়সসীমা 20/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স মানের ক্ষেত্রে এসএসসি সমান সনদ বিবেচিত হবে। যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। কম্পিউটার বাংলা ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে 30 শব্দের করে থাকতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে 20,000 টাকা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত পাবেন। এবং প্রার্থীকে অবশ্যই ভদ্র, প্রফুল্ল চিত্রের, জনসাধারণের সাথে কাজ করার, কথা বলার গুণবলী সম্পন্ন হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহায়ক প্রবিস বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী সংশোধিত মোতাবেক 15,500 টাকা হইতে 29,170 টাকা, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্য ভাতাদি পদীয়। পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে। 20/11/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর মধ্যে হতে হয়। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সনদ বিবেচিত হবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, মনোরম ও ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুষমদের অধিকারী সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ভৌগোলিক এলাকার চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মলতব উত্তর ও মলতব দক্ষিণ, হাই মসর স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে কয়টা নাম রয়েছে এই কয়টা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী দিয়েছে, তো দেখতে পাচ্ছেন উল্লেখিত যে কোনো পদের নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীগণকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, বাবুরহাট, চাঁদপুর ওয়েবসাইটে pbs2চাঁদপুর.gov.bd A4 সাইজের কাগজে আবেদন ফর্মে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 20/11/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, রাল দেয়া, বাবুরহাট, চাঁদপুর বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের
মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। একাধিক আবেদনপত্র করতে আগ্রহী প্রার্থীগণকে প্রতিটি পদের জন্য পৃথক পৃথকভাবে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম দেখতে পারছেন, যে ফর্ম পবিসের যে ভার্সন রয়েছে ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজ টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল মর্মে গণ্য হবে। অসম্পন্ন আবেদনপত্র তথা আবেদনপত্র যথাযথ পূরণ না করা হলে, আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য প্রদান করলে, স্বাক্ষর না করা হলে, প্রার্থী কর্তৃক তার তথ্যর গরমিল পাওয়া গেলে আবেদন বাছাই প্রক্রিয়ার লিখিত পরীক্ষার পূর্বে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং যদি কোনো প্রার্থীর পত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজনায় উল্লেখ করতেই হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, যে আপনার সনদ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি, আর স্থায়ী বাসিন্দা হিসাবে যে চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র, ছবির পিছনে অবশ্যই 3 কপি পাসপোর্ট সাইজের পিছনে সত্যায়িত করতে হবে এবং নিজের নাম সিল থাকতে হবে এবং প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র লাগবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদ বিবেচিত হবে। বয়স উত্তীর্ণ প্রার্থীর প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য অনপ্রবেশের নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্তভাবে যোগদানের সময় স্থায়ী সিভিল ও স্কিল মেডিকেল অফিসার পবিস রিটেনার চিকিৎসার নিকট হইতে সুস্থতার সার্টিফিকেট দাখিল করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়মাবলী দেওয়া রয়েছে, এই নিয়মাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে এবং অনুসরণ করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন ফর্মটা ঠিক আপনাদের এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা রঙিন প্রিন্ট করবেন, কারণ সিল দেওয়া রয়েছে। তো এই রঙিন প্রিন্ট সম্বলিত আর কি যে ফর্মটা রয়েছে এই ফর্মটা পূরণ করে আপনারা জমা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।